আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি সমীকরণের সমাধানের বিভিন্ন পদ্ধতি শিখাবো। আজকের বিষয় হচ্ছে সমীকরণের সমাধানের বিভিন্ন পদ্ধতি। এই বিভিন্ন পদ্ধতির মধ্যে কি কি আছে? তুলনামূলক পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি। অর্থাৎ পদ্ধতিগুলো যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে কিন্তু আমাদের ঠিক মতন সমীকরণের সমাধান করতে অসুবিধা হওয়ার কথা। তো কীভাবে আমরা এগোবো সেটাই আমি দেখাচ্ছি। তা প্রথম পদ্ধতিতে আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে তুলনামূলক পদ্ধতি। এখানে একটা অঙ্ক আছে 5x + 7y = 19, আর 2 নম্বর ইকুয়েশন হচ্ছে 3x - y = 1। এই দুটো সমীকরণকে আমি সমাধান করব প্রথম পদ্ধতিতে, তুলনামূলক পদ্ধতিতে। তুলনামূলক পদ্ধতিটা কি? যে 1 নম্বর থেকে ফ্রম 1 থেকে আমরা পাচ্ছি কি না 5x = 19 - 7y। তাহলে x মানে কত? 19 - 7y/5। এটা হলো প্রথম ইকুয়েশন থেকে আমরা x এর একটা মান বার করে নিলাম। এবার দ্বিতীয় যে ইকুয়েশনটা দেওয়া আছে, সেই দ্বিতীয় ইকুয়েশনটা ফ্রম 2 থেকে আমরা এখান থেকে পাচ্ছি 3x = 1 + y। তাহলে x সমান হচ্ছে 1 + y/3। এবার দুটোই তো x, তাহলে এই দুটো xকে এবারে আমরা সমান করে দেব, যে 19 - 7y/5 = 1 + y/3। কোনাকুনি গুণ করে দিলে আসছে 3 × 19 = 57, -3 × 7 = 21y = 5 + 5y। ওয়াইগুলোকে আমি একদিকে নিয়ে আসছি, -21y, আর এইটা এদিকে আসলে -5y = 5 - 57। যেহেতু দুটোই মাইনাস আছে তাহলে অ্যাড হবে, তাহলে -26y সমান এদিকটা হয়ে যাচ্ছে 5 করে, এটা হচ্ছে -52। মাইনাস মাইনাস দু সাইডে কেটে দিচ্ছি, y সমান আসছে 52/26, মানে হচ্ছে 2। এইবার এই যে y = 2 পেলাম, এই y = 2 ভ্যালুটা আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাতে পারি। এইটা একটু ছোট মতো লাগছে, এখানে বসিয়ে দিচ্ছি x = 1 + y/3। তাহলে এখানে আমি যদি 1 + y এর ভ্যালুটা 2 বসিয়ে দিই, তাহলে আমি পেলাম x = 1। তাহলে x = 1 আর y = 2, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণের সমাধান। এইটা হলো আমাদের তুলনামূলক পদ্ধতিতে আমরা কি করে করলাম, যে কোনো একটা x বা y দুটো ইকুয়েশন থেকেই বার করব, সেই দুটোকে ইকুয়াল করে আমরা ওই ভ্যালুটা বার করে নিয়ে সেটা অন্য ভ্যারিয়েবলের ভ্যালুটাও আমি ওইখান থেকে পাবো। এইবার ওই একই অঙ্ক আমাকে যদি অপনয়ন পদ্ধতিতে করতে বলা হয়, এবার ওই একই অঙ্ক আমি এই সেকেন্ড পদ্ধতি মানে অপনয়ন পদ্ধতিতে আমি করে দেখাচ্ছি। অপনয়ন পদ্ধতি বা যাকে ইংলিশে বলছে এলিমিনেশন মেথড। যে কোনো একটা জিনিসকে এলিমিনেশন করে দিতে হবে, হয় এক্স অথবা ওয়াই। কীরকম সেটা? এই ইকুয়েশানে যে আমাদের কি আছে, দেখা যাচ্ছে যে এক্স এর সঙ্গে 5 আছে কোএফিসিয়েন্ট, আর ওয়াই এর আছে 1, ওয়াই এর আছে 7।
আর এখানে 3 আছে আর এখানে 1 আছে, -1 আছে। তাহলে যে কোনো একটাকে আমি ইকুয়াল করব। সাপোজ আমি ভাবছি এখানে ওয়াইটাই আমার সোজা লাগছে, তো ওয়াইটাকে আমি সাপোজ আমি এটাকে ওয়াই দিয়ে ওই 1 নম্বর ইকুয়েশনটাকে 1 নম্বর 1 দিয়ে ইন্টু করলাম, আর 2 নম্বর ইকুয়েশনটাকে আমি 7 দিয়ে গুণ করছি। কেন গুণ করছি? কারণ ওয়াইটাকে আমি সমান করব বলে। তাই গুণ করলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 5x, এখানে 1 দিয়ে গুণ করছি মানে পুরোটাকে, 7 দিয়ে গুণ করছি মানে পুরোটাকে, তাহলে 5x প্লাস 7y ইকুয়াল টু 19, আর সেকেন্ড একটা থেকে আসছে 7 3 21x মাইনাস 7y ইকুয়াল টু 7। এবার যদি আমরা এখানে অ্যাড করে দিই তাহলে কি আসছে, প্লাস 7y মাইনাস 7y কেটে যাচ্ছে, আসছে 26x সমান 19 আর সাথে 26। তাহলে x এর ভ্যালুটা এখানে 26/26 মানে এসে গেল 1। এবার এই যে x এর ভ্যালুটা এসে গেল, এইটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেব। সাপোজ 3x মাইনাস ওয়াই ইকাল টু 1, তাহলে 3 ইন্টু 1 মাইনাস ওয়াই ইকাল টু 1, তাহলে মাইনাস ওয়াই ইকাল টু 1 মাইনাস 3 মানে -2, তাহলে y সমান 2। তাহলে এখানেও আমি পেয়ে গেলাম x ইকাল টু 1, y ইকাল টু 2। এই যে পদ্ধতিতে করলাম এটা হচ্ছে এলিমিনেশন মেথড। এই একই অঙ্ক অপনয়ন পদ্ধতিরই অঙ্কটাকে হতে পারে কেউ হয়তো বলতে পারে যে স্যার আপনি যে এক্সটাকে ইকুয়াল করে দেখান। হ্যাঁ, আমি এক্সটাকেও ইকুয়াল করে দেখাতে পারি। তাহলে তখন কীরকম দেখতে অঙ্কটা হবে একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা শেখার ব্যাপার আছে অতএব এটা ভালো করেই শিখতে হবে। সাপোজ আমি এক্সের কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়াল করব, তাহলে তখন আমার একে 5 আছে, তো তাহলে একে 3 দিয়ে গুণ করব, আর এটা 3 আছে তাহলে এটাকে 5 দিয়ে গুণ করব, তাহলে এক্স দুটো ইকুয়াল হয়ে যাবে। তাহলে আসছে আমাদের 15x প্লাস 21y ইকুয়াল টু 3 19 57, আর 5 দিয়ে গুণ করলে আসছে ওই একই 15x মাইনাস 5y ইকুয়াল টু 5। এবার আমাকে তাহলে মাইনাস করতে হবে, তবে এটা কেটে যাবে। আমরা জানি যে মাইনাস করার সময়, সাবট্রাকশন করার সময় নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে এইটা কেটে গেল। তাহলে 21 আর 5 26y সমান হচ্ছে 57 থেকে 5 গেলে 52, মানে y সমান 2। এবার আমি যদি প্রথম ইকুয়েশনটাতেই বসিয়ে দিই 5x প্লাস 7 ইন্টু 2 সমান 19, তাহলে 5x সমান 19 মাইনাস 14 মানে 5, তাহলে x মানে হয়ে গেল 1। দেখো ওই একই আমাদের x ইকাল টু 1 আর y ইকাল টু 2 হলো। তাহলে এই যে পদ্ধতিতে আমি করলাম এই সমাধানটা, এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। এইবার আমি 3 নম্বর পদ্ধতিটা শেখাচ্ছি, পরিবর্ত পদ্ধতি। এই পদ্ধতিতে যে প্রথমে যে কোনো একটা এক্স বা ওয়াই এর ভ্যালু বার করে নিতে হয়। সাপোজ আমি ফ্রম 2 মানে 2 নম্বর ইকুয়েশান থেকে আমি কি করছি, ওয়াই এর ভ্যালু বা এক্স এর ভ্যালু কিছু একটা বার করে নিচ্ছি। সাপোজ আমার ওয়াইটা এখানে কিছু নেই, তাহলে ওয়াইটাকেই বার করে নিচ্ছি, যে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে আমাদের আসছে ওয়াই সমান 3x মাইনাস 1। এই ভ্যালুটা আমি এবারে 1 নম্বরে বসিয়ে দেবো। তাহলে ফ্রম 1 কি হচ্ছে 5x প্লাস 7 ইন্টু ওয়াই আছে, ওয়াইয়ের জায়গায় আমি এখন এইটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে আসছে কত, যে এই 5x প্লাস 7 ইন্টু ওয়াইয়ের জায়গায় আমি 3x মাইনাস 1 ইকুয়াল টু 19 আছে, তাহলে আসছে কত না 5x প্লাস 7 3 21x মাইনাস 7 ইকুয়াল টু 19। তাহলে 21 আর 5 26x সমান 19, আর ওদিকে 7 প্লাস হয়ে গেলে 26, তাহলে x সমান 1। এই x এর ভ্যালুটা আমরা যদি y বার করে রেখেছি ওখানে যদি বসিয়ে দিই আমরা এখন,
তাহলে 3 ইন্টু 1 মাইনাস 1 মানে 2। তাহলে দেখো এখানেও আমাদের এক্স ইকাল টু 1 ওয়াই ইকাল টু 2 এলো। এই যে পদ্ধতিটা শেখানো হলো, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পরিবর্ত পদ্ধতি বা সাবস্টিটিউট মেথড। মানে কোনো একটা ভ্যালু আমি বের করে নিয়ে সেটা অন্য একটা জিনিসে সাবস্টিটিউট করে দিচ্ছি। ঠিক আছে, এইবার আমরা যেটা শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে বজ্র গণন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতি। এই পদ্ধতিটা কি করে করতে হয় দেখো। প্রথমে আমরা কি করব, একদিকে সবটা নিয়ে আসবো, মানে ax প্লাস বিওয়াই প্লাস সি ইকাল টু 0 এইরকম ফর্মে নিয়ে আসবো। 5x প্লাস 7y মাইনাস 19 ইকাল টু 0, 3x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এই যে আমাদের এলো, এইবার কি করছি আমরা এইভাবে লিখব এক্স ওয়াই ওয়ান এক্স ওয়াই ওয়ান। বজ্রগুণন পদ্ধতির অনেক নিয়ম অনেক রকমভাবে অনেক বই লেখা আছে। আমি যে মেথডটা শেখাচ্ছি এটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতির সবথেকে সহজভাবে বুঝতে গেলে এইটা হচ্ছে প্রসেস। আমরা লিখব এক্স ওয়াই ওয়ান এক্স ওয়াই ওয়ান। এবার প্রথম ইকুয়েশনটাই আমার যা যা আছে, এক্সের কোএফিসিয়েন্ট 5 আছে, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট 7 আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে মাইনাস 19। তাহলে 1-এর তলায় সেটা লিখলাম। আবার ওই জিনিসটাই আবার লিখব 5 7 আর এখানে মাইনাস 19। সেকেন্ড ইকুয়েশনে আছে 3 মাইনাস 1 মাইনাস 1, আবার ওইটাই লিখব 3 মাইনাস 1 মাইনাস 1। এবার এই দু সাইডটাকে আমি আলাদা করে দেবো এরকম, আর একটা এই দরকার হলে দাগ দিয়ে দেবো। এইবার যেটা হচ্ছে আমি লিখব এক্স বাই ইকুয়াল টু ওয়াই বাই ইকুয়াল টু 1 বাই, এইভাবে লিখব। এইটার সঙ্গে এটা গুণ হবে আর এইটার সঙ্গে এটা গুণ হবে, এই গুণফলটা থেকে এই গুণফলটা কিন্তু মাইনাস হবে। ঠিক সিমিলারলি এটাও এটাও। ঠিক আছে, তাহলে আমি করছি মাইনাস 7 আর এটা করলে তো প্লাস 19 হয়ে যাচ্ছে। মাইনাস 1কে মাইনাস 19 দিয়ে গুণ করলে যেহেতু এটা বিয়োগ হবে তাহলে এটা মাইনাস 19 হলো। ওয়াই বাই মাইনাস 57 আর এটা হচ্ছে মাইনাস 5-এর জায়গায় প্লাস 5, এটা হচ্ছে মাইনাস 5 আর এটা করলে প্লাস 21 হচ্ছিল, তাহলে মাইনাস 21। তাহলে জিনিসটা দাঁড়ালো কি এক্স বাই মাইনাস 26 ইকুয়াল টু ওয়াই বাই মাইনাস 52 ইকুয়াল টু 1 বাই মাইনাস 26। তাহলে এইখান থেকে আমরা আসছি এক্স ইকুয়াল টু, যদি এইটার সঙ্গে এইটা ইকুয়াল করি তাহলে আমাদের আসছে, তাহলে আমাদের যেটা আসছে এটা শেষের দুটো লাইন বোঝা যাচ্ছে। একটু ক্যামেরাটা গার্ড হয়ে গিয়েছিল, আমি আরেকবার বলে দিচ্ছি যে এইখানে গুণটা হয়েছে এরকম 7 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 7, আর এই যে গুণটা হয়েছে এই গুণটা কিন্তু হয়ে বিয়োগ হচ্ছে, তো তাই সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস 7 এটা প্লাস 19 ছিল, তাহলে মাইনাস 19 হয়ে যাবে। এটা ওয়াই বাই 3 মাইনাস 57, এটা মাইনাস 5 ছিল তাহলে প্লাস 5 হয়ে যাবে। মানে এই গুণটা থেকে এই গুণটা বিয়োগ হচ্ছে, মাইনাস 5 তার থেকে 3 সাথে 21 বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে এক্স বাই মাইনাস 26 সমান ওয়াই বাই মাইনাস 52 সমান 1 বাই মাইনাস 26। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস 26 এখানে চলে গেলে মাইনাস 26 বাই মাইনাস 26 মানে 1, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস 26 যদি এখানে চলে যায়, এই যে ওয়াই সমান যদি আমরা এইটাকে ধরি তাহলে ওয়াই সমান হচ্ছে মাইনাস 52 বাই মাইনাস 26 মানে ওয়াই মানে 2। এই হয়ে গেল সমাধান। তাহলে এই যে পদ্ধতি আমরা শিখালাম এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস। তাহলে আজ আমি এই 4টে প্রসেস শিখলাম: তুলনামূলক পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি আর বজ্রগুণন পদ্ধতি। এখানে আমি একই সমীকরণ দেখিয়ে করলাম এই কারণেই যে যাতে প্রত্যেকটা প্রসেস বুঝতে সুবিধা হয়।
ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেশি করে শেয়ার করবে। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে এবং বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে। এই নেক্সট এপিসোডে আমি এবার বিভিন্ন ধরনের সমীকরণের সমাধানের অ্যাপ্লিকেশান নিয়ে আসছি।